একটা বাইকের স্বপ্ন তো আমিও দেখি, সমবয়সীরা যখন শখের বাইক চালায় তখন আমিও তাকিয়ে থাকি একদিন আমার সব হবে, কিন্তু এখন তো পরিবার চালানোর জন্য 10 বার পকেট দেখি। এখন যদি বাইক নিয়ে কথা বলি তাহলে ছেলেদের ইমোশন হলো ভার্সন 4 সাদা কালার। আজকে তাই আমি একটা ভার্সন 4 কিনতে গেলে কত খরচা হতে পারে, কি ভার্সন 4 ফ্যাসিলিটি আছে, এই সব ডিটেল আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। ভার্সন 4 টোটাল 6টা গিয়ার আছে, আর তোমার সিসি হচ্ছে 150 সিসির গাড়ি হেভি গতি আছে, টানলেই গাড়ি গ্যাক করে পালিয়ে যায়, সে না চালালে এটা তোমরা ফিলিংটা বুঝতে পারবে নি। আর তেল সার্ভিস হচ্ছে তোমার 55 দিয়ে আছে, এমনি নকাল রাস্তাতে তুমি 50 হেলাইসে পাবে একদম। আর গাড়িটাই হচ্ছে তোমার 2 সিটের সিট লাগানো আছে, কিন্তু 3 জন বসতে পারবে, একটু অসুবিধা হয় 3 জন বসতে গেলে, 3 জন যেতে পারবে। গাড়ির কন্ডিশনটা এরকম, ঠিক আছে। গাড়ি লুক ফুক একদম সব হেভি আছে, যারা জানো তারা তো আর বলার কিছু নাই। আর মোটিফাই বাতে কিছু করা লাগবে নি তেমন একটা, এমনিতেও খুবই ভালো লাগে, আর বিশেষ করে সাদা কালারটা খুব সুন্দর লাগে। এক্সরুম প্রাইস হচ্ছে তোমার ক্যাশেতে 2,07,000, 5 বছরের তোমাকে ইঞ্জিন ওয়ারেন্টি দিবে, 4টে সার্ভিস দিবে, যারা কিনো তারা হয়তো জানো, সার্ভিস দিবে, সার্ভিসগুলো নিতে হবে, তাহলে তোমাকে ওয়ারেন্টিটা তারা বলে দিবে যে আমরা রিস্ক নেবো, ওয়ারেন্টিটা দিতে পারবা। যদি তুমি সার্ভিসটা অন্য কোথায় করি নাও তাহলে তারা বলে দেয় যে আমি ইঞ্জিনের কিছু প্রবলেম হয়ে গেলে আর ওয়ারেন্টি দিতে পারবো না। এবার যদি কেউ ভাবো যে আমি EMI-তে নেবো, গাড়িটা কিস্তির মাধ্যমে নেবো, তাহলে আমি বলে দিই তুমি 60,000 ডাউন পেমেন্ট করলেও নিতে পারবে, আর 70 করলেও নিতে পারবে, এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি কত দিবে আর কি ডাউন পেমেন্ট, সেই বুঝে তোমার কিস্তি পড়বে মাসে, তুমি ক বছরে করবে। অ্যাবাউট ধরে নাও, ধরছি আমি, যদি তুমি 60 ডাউন পেমেন্ট করো, তাহলে যদি তুমি 2 বছরের করো তাহলে প্লাস তোমার কিস্তিটা মাসের মধ্যে পড়তে পারে 9,000 কিংবা 8,500, এরকম অ্যাভারেজ হয়ে যেতে পারে, 9,000 পড়বে সামথিং, এরকম একটা পড়ে যাবে। আর যদি 3 বছরে করো তাহলে 6,000 ধরে নাও, 6,000 পড়তে পারে, ঠিক আছে। এবার ইন্টারেস্ট যেটা নিবে সেইটা হলো, যদি তুমি 3 বছরে করো তাহলে ওইটা তোমার 60-এর মতন নিবে, আর যদি তুমি 2 বছরে করো ওইটা অ্যাবাউট নিবে তোমার 40-এর মতন, এরকম সামথিং কিছু একটা নিবে। ওইটা তারা ভালোভাবে বলে দিবে, তাদের কাছে গেলে অ্যাটলিস্ট একদম তারা পরিষ্কার বলে দেবে। আমি একটা সামথিং বলে দিলাম, এটা একদম এর মধ্যে একটু হয়তো হেরফের হতে পারে। বলতে পারি কারো জীবনে শখের নারী থাকে, কারো জীবনে শখের গাড়ি থাকে। স্যার মিটার কোয়ালিটিটা দেখে নাও একবার, এই হলো মিটার। আর যারা ভাবো গাড়িটা আমি লংয়ে ছুট করলে ইঞ্জিন গরম হয়ে যেতে পারে, কিন্তু এই গাড়ির মধ্যে সেই ফ্যাসিলিটিটা দেওয়া আছে, ইঞ্জিনটা গরম হবে না, তার কারণে কুলার দেওয়া আছে, কুলার চালিয়ে ঠান্ডা করার সিস্টেম করা আছে। আর গাড়িটার ফ্যাসিলিটি হচ্ছে এইটাকে টিপে, এইখানে এইটাই টিপলে স্টার্টটা নেয়, আর স্টার্ট যদি এমনি তোমার গিয়ারে থাকে তাহলে স্টার্ট নিবে না, যদি নিউট্রন থাকে তাহলে স্টার্টটা নিবে, এই টিপলে স্টার্ট হয়ে গেল। সাউন্ডটা একবার শুনে নাও, এবার পিকআপটা ধর, আমি সাউন্ডটা শুনাই, পিকআপটা হালকা করে টান, গাড়ির সাউন্ডটা একবার শুনে নাও, টান একবার হালকা করে, হাওয়াটা আসছে যে, বাস এই হলো তোমার গাড়ির সাউন্ড। আর এই হলো ফোর্ড ইন্ডিকেটর, এখান থেকে কোম্পানি থেকেই দেওয়া থাকে, এই ফোর্ড ইন্ডিকেটর জ্বলতেছে। তোমাদের কাছে আওয়াজটা কেমন লেগেছে তোমরা একটু বলে আমায় কমেন্ট করে জানাও। চলো এই পর্যন্ত ভিডিওটা ছিল, ডিটেল বন্ধ করছি, আবার পরে একটা কোনো ভিডিওই দেখাবে। হ্যাঁ কি সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেলও চলে, আর সিঙ্গেল ইন্ডিকেটর জ্বালানোর জন্য এই যেরকম দিয়ে থাকে সিঙ্গেল সব বাড়িতে সেই থাকে। আর নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য, সবকিছু ব্যাপারে ডিটেল জানার জন্য কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি সব রকমের ভিডিও এই চ্যানেলে ছাড়বো, ঠিক আছে। তোমরা একটু প্লিজ আমার একটু সাপোর্ট করে দাও, পাশে থাকো।